নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ভোলা শঙ্কর, যাদের চিরঞ্জীবী আছে, তামান্না আছে, কৃতি সুরেশ, এই তেলেগু সিনেমাটার ব্যাপারে কথা বলবো। এর ভালো দিক, খারাপ দিক এবং এর স্টোরি যাবতীয় বিষয় আপনার সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এটা হচ্ছে ভেদানাম, যে সিনেমাটা বেরিয়েছিল না, তামিল সিনেমা 2015 সালে, সেই সিনেমাটার রিমেক। এই সিনেমাটা কিসি কি ভাই কিসি কি জানো মানে হয়েছে ওই সিনেমাটার রিমেক। তো একই গল্প, একই স্টোরি। তো তবুও আপনাদের শর্টের স্টোরিটা বলে দিচ্ছি। ভোলা শঙ্কর মানে হচ্ছে চিরঞ্জীবী এবং কীর্তি সুরেশ কলকাতায় আসে তার বোনের পড়াশোনার জন্য এবং তার কলেজে ভর্তি করে। সেই সময় এখানে কিছু ওম্যান ট্রাফিকিং হয়, তা সেই ব্যাপারে আমাদের চিরঞ্জীবী ট্যাক্সি ড্রাইভারের কাজ করার সময় তাকে পুলিশকে সাহায্য করে। যেহেতু সে পুলিশকে সাহায্য করে, সেই জন্য তার পিছনে মানে এই যে মেন যে গুন্ডা আছে সে পড়ে যায়। তো এবার সে সেই থেকে কীভাবে বাঁচে, এবং এর মধ্যেই আবার কী হয়, সুজিত যে আছে, সে কীর্তি সুরেশের প্রেমে পড়ে এবং তার সঙ্গে বিয়ে করার জন্য মানে কলকাতায় আসে। এবং তার দিদি হচ্ছে তামান্না ভাটিয়া। সে যখন জানতে পারে যে মানে চিরঞ্জীবী ব্যাকগ্রাউন্ডে, তখন সে বিয়ে দিতে চায় না। তো আলটিমেটলি কী হয় যে সে তাদের মধ্যে বিয়ে হয় কিনা এবং কীভাবে ওমান ট্রাফিকিংটা ধরে, সমস্ত কিছু এই সিনেমাতে দেখানো হয়েছে। সেম স্টোরি, যেটা কিসি কি হয় কিসি কি জানে দেখেছেন, সেম স্টোরি। মানে এটা তো রিমেক, স্বাভাবিকভাবে একই স্টোরি হবে। কিন্তু এই যে রিমেক বানানোর যে প্রবণতা, চিরঞ্জীবী এর আগে বহু রিমেক করেছে, কিন্তু এই রিমেক বানানোর প্রবণতা অত্যন্ত খারাপ। এখনকার দিনে কিন্তু রিমেক চলছে না। রিমেক বানাতে গেলে যে পরিমাণে বলতে পারেন পরিবর্তনের প্রয়োজন এবং যে পরিমাণে তার ভিতর চেঞ্জেসের প্রয়োজন, সেই কিন্তু এই সিনেমাটাতে আপনার ছিল না। ডাইরেক্টর মেহেন রমেশ প্রথমে একটা দিয়েছিল যে স্টোরি ডেভেলপ বাই মেহেন রমেশ, মানে ডাইরেক্টর। আমি এটা জিনিস বুঝলাম না, একটা রিমেকে আবার কি স্টোরি ডেভেলপমেন্ট? তুমি তো ভাই যা রিমেক আছে সেটাই তো করবে, আবার স্টোরি ডেভেলপমেন্ট কি? কিছুই ডেভেলপ করেনি, সত্যি কথা বলতে গেলে কিছুই ডেভেলপ করেনি। সেকেন্ড হাফ তো পুরোপুরি একদম একই রকম। ফার্স্ট হাফ বিষয় তো একদমই নেওয়াই যাচ্ছে না। বিশেষ খুব কয়েকটা মানে বলতে পারেন কয়েকটা কমেডি সিন আছে, ভিনিলি কেশো কয়েকটা কমেডি করেছে, সেটা ওয়ার্ক করেছে, কিন্তু ফার্স্ট হাফ একদমই বলি। সেকেন্ড হাফের প্রথম 10 মিনিটটা দেখা যায় যখন চিরঞ্জীবী মানে বলতে পারেন যে অ্যাকশনগুলো করেছে, সেই সময় একটু ভালো লেগেছে। বাকি সময় এই মানে এই যে সিনেমাটা সেরকম অর্থে কিছুই জন্মে না। এর গান ভালো, না এর বিজিএম ভালো, না এটা একটা কোনো সিন যে দুর্দান্তভাবে টেক না আছে এরকমও হয়। মানে ডাইরেক্টর এত পুয়োর কাজ করে, 70-এর দশকের স্ক্রিপ্ট, 80-এর দশকের ডায়লগ, 90-এর দশকের সিনেমাটোগ্রাফি, এই দিয়ে যদি একটা সিনেমা বানানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই জাতীয় সিনেমা হবে। একদমই কিছুই ভালো নেই। কীর্তি সুরেশ এর আগেও আপনার অন্যথা সিনেমাতে বোনের রোল করেছিল আপনার রজনীকান্তের, সেই সিনেমাতে ইমোশনাল সিনগুলো একদম ওয়ার্ক করেনি। এই সিনেমাতেও কিন্তু আপনার চিরঞ্জীবীর বোনের রোল করেছে, একদম ইমোশনাল সিনগুলো ওয়ার্ক করেন। মানে ইমোশনাল সিনে সে অ্যাক্টিং করতেই পারেনি বলতে পারেন, যে মানে ভালোভাবে যে প্রেজেন্ট করবে সেটাই কিন্তু হয়নি। কিন্তু তার ভালো স্কোপ ছিল কিছু করে দেখার। তামান্না ভাটিয়া সেরকম রোল নেই, এখানে উকিলের রোল করেছে, কাজেই তাকে কিছু বলার নেই, সেরকম একটা কিছু করে না, মানে বলার মতন কিছু নেই। এবং চিরঞ্জীবী অদ্ভুত ব্যাপার, এখানে গিয়ে দেখা যাচ্ছে যে পবন কল্যাণের মানে নকল করছে। ভেবে দেখুন, যদি এখন অমিতাভ শাহরুখ খান নকল করে সেরকম হবে, এরকমই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে। মানে চিরঞ্জীবী এইখানে পুরোপুরি ক্যারেক্টার থেকে বাইরে গিয়ে নিজেকে চিরঞ্জীবী হিসেবে প্রেজেন্ট করেছে, যেটা এতটুকু গ্রহণযোগ্য নয়। মানে কেন যিনি রিমেক সিনেমায় কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে না। 2015 সালে বেরিয়েছে, সেটাকে আবার 2023 সালে মানে সালমান খান করলো, আবার সেইটাই আবার হচ্ছে কয়েকদিন পরে, মানে কয়েকদিন আগেই তো সালমান খানের সিনেমাটা করলো। তো এইভাবে মানুষ এটাকে এই জন্য গ্রহণ করেনি। এরকম 2 ঘন্টা 40 মিনিটের সিনেমা, এডিটিং আর ছোটো করা উচিত ছিল। গান, যেটা বললাম, গান বিজিএম কিছুই ভালো না। মানে এই যে সিনেমাটা কোনো কিছু ওয়ার্ক করেনি। এবং চিরঞ্জীবীর সঙ্গে তামান্না ভাটিয়ার এজ গ্যাপ, এটা খুব চোখে পড়েছে। এবং সত্যি কথা বলতে গেলে যে এনগেজিং থাকবে, কিছুই ভালো লাগছে না। মানে এতটুকু মানে যে মেহের রমেশ এতটুকু কিছু কাজ করেনি যে একটা সিনকে ডেভেলপ করার জন্য, গিয়ে একটা সিনকে ভালোভাবে টেক করবে। একদম যদি আপনার 80-এর দশকে 90-এর দশকে যেরকম সিনেমা বানাতো সেরকম যদি মনে হয়, তাহলে কীভাবে মানে সিনেমাটাকে দর্শকের ভালো লাগতে পারে? আমার এই সিনেমাটাকে এতটুকু ভালো লাগে না। আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা ভোলা শঙ্করটা দেখে থাকেন, তাহলে আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।